Turn it all out, tell me every secret. হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BeautLux স্টুডিওতে। আমি অনেক দিন পর একটা বিউটি টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও আজকে বিউটি টাইপসের কোনো ভিডিও হবে না, আজকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও হবে। বাট এই যে ফেস টু ফেস কথা বলার যে ব্যাপারটা, এটা কিন্তু আমি অনেক দিন পরে এসেছি। কারণ তোমরা যারা আমার ভ্লগ দেখেছো তোমরা জানো যে আমি একটা লং একটা ট্যুরে ছিলাম আর কি, অনেক দিন যাবত, যার কারণে এভাবে ফেস টু ফেস স্টুডিওতে বসে আসলে ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি। তো এই জন্য আসলে একটু ব্রেক নিয়েছিলাম। এদিকে তোমরা আবার ব্রেক নিলে মনে করো যেন আমি চলে গেছি, তাই আমি একটু ট্রাভেল ব্লগ টক দিয়ে একটু মানে আমার চ্যানেলটাকে একটু সচল রেখেছিলাম। তো যাই হোক, আমি আবার ফিরে এসেছি এবং চেষ্টা করব আবার রেগুলার হতে। তো আমার হাতে যেহেতু বিউটি রিলেটেড কোনো ভিডিও এখন অবধি নেই এবং আমি শ্যুট করতে পারছি না, অবশ্যই ভবিষ্যতে করব। তো আজকে তোমাদেরকে একটা অন্য ব্যাপারে ভিডিও দেখাবো, সেটা হচ্ছে দেখাচ্ছি দিস ওয়ান। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ব্যাগ। সেটা তোমরা সবাই জানো, আমিও জানি। বাট এই ব্যাগের মধ্যে কি আছে সেটাই আমি তোমাদের দেখাবো। এখন অনেকে বলতে পারো, হ্যাঁ ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখে আমরা কি করব। না, এটা আসলে নর্মাল হোয়াটস ইন মাই ব্যাগ এরকম না। এটা হচ্ছে আমি ট্রাভেল করলে বা তোমরা যদি ট্রাভেল করো, ট্রাভেলিংয়ের মধ্যে থাকো, তখন তোমাদের কি কি জিনিস নেওয়া উচিত বা আমি কি কি জিনিস ক্যারি করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আর ইন্ট্রো অনেক বড় হয়ে গেছে। যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে লেটস স্টার্ট। ওকে, সো হচ্ছে আমি যখন ট্রাভেল করি তখন এই ব্যাগটা আমার সাথে থাকে অল টাইম, ঠিক আছে। এটাই কিন্তু আমার একমাত্র ব্যাগ না যেটা আমি ট্রাভেলিংয়ের সময় নিয়ে যাই। আমি অলরেডি মানে এমনিতে একটা বড় ব্যাগ নেই যেটা আমার ব্যাকপ্যাক হিসেবে থাকে। আর যদি রিল্যাক্সিং কোনো ট্যুর হয় তাহলে আমি লাগেজও নেই সাথে। কিন্তু যদি ধরো ট্রেকিং হয় তাহলে আমি শুধু ব্যাকপ্যাক আর এটা নিয়ে যাই। তবে ব্যাকপ্যাকে আমার একদম নর্মাল জিনিসগুলো যা থাকে আর কি, ইউজের জন্য ড্রেস বা অন্য কিছু থাকে। আর এই ব্যাগটা সবসময় আমার সাথে থাকে এবং এটার মধ্যে আমি একদম একটা প্যাকেজ ক্যারি করি বলতে গেলে। কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে। কারণ যেহেতু আমার যদি কখনো ট্রেকিংয়ে যেতে হয় বা এরকম কোনো ট্যুরে থাকি যেখানে আমাকে খুব মানে হাঁটতে হবে বা অনেক দূর যেতে হবে, অনেক পথে চলতে হবে, তখন দেখা যায় যে অনেক টাইম বাইরে থাকার কারণে অনেক কিছু লাগে যেটা না মানে ওই সময় হাতে পাওয়া যায় না। যার কারণে আমি এটা সবসময় ক্যারি করি। যখন আমার যা লাগে আমি সব এটার মধ্যে নিয়ে নিই। আমি তোমাদের এটাই দেখাবো যে এইটুকু একটা ব্যাগে আমি কি করে সব কিছু ক্যারি করি, কি থাকে আমার ব্যাগে, সেটাই আজকে দেখাবো। তাহলে চলো শুরু করি। তো এই হচ্ছে আমার ব্যাগ, ছোট্ট একটা কিউট একটা ব্যাগ। এটা এরকমভাবে নেওয়া যায়, পিছনে নেই বা সামনে নেই, যেভাবে ইচ্ছে নেই। তো এটা আমি খুলছি। প্রথমেই যেটা থাকে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ফোন। এই ফোনটা আমার সাথে থাকে না, আমি যখন যেটা দিয়ে ভিডিও করছি এখন সেটা থাকে। এটা আমি জাস্ট একটা শো দেখালাম আর কি, ঠিক আছে। তো এই ফোন থাকে, ফোন ইজ মাস্ট। সাথে আমার এই যে পাওয়ার ব্যাঙ্কও থাকে, এটা আমি বের করে রেখেছি কারণ এটা দিয়ে আমি একটু কাজ করেছিলাম। পাওয়ার ব্যাঙ্ক থাকে মাস্ট, কারণ হচ্ছে আমার চার্জের একটা ব্যাপার আছে, ঠিক আছে। পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড কেবল থাকে। আচ্ছা, বাদ দিই। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে পারফিউমটা একদম মাস্ট নিডেড। যেহেতু আমার যদি লং টাইম বাইরে থাকতে হয় তখন দেখা যায় যে বা ট্রেকিং করলে পারফিউমটা অবশ্যই দরকার। তো এটাও আমার সাথে থাকে। আমি এমনিতে একটা রোলার পারফিউমও রাখি আর বড়টাও রাখি, তো এটা আমার সাথে থাকে। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে ট্রাইপড প্লাস হচ্ছে এটা সেলফি স্টিকও বলা যায়। এটা অনেক কাজের। আমি হচ্ছে নিউ মার্কেট দিয়ে রিসেন্টলি এটা কিনেছি। তোমরা যারা আমার ব্লগ দেখে থাকবে তারা জানো যে এটা কিভাবে কোথা থেকে কিনেছি, ওখানে সব ইনফরমেশন দেওয়া আছে। আর তোমরা যারা আমার ব্লগ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, যাও সাবস্ক্রাইব করে আসো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেয়া আছে এবং এই চ্যানেলের ফিচার চ্যানেলেও কিন্তু দেয়া আছে। তো আমি যেহেতু ব্লগ করি, সো এটা আমার খুবই দরকার, যেখানেই যাই এটা আমার সাথে থাকে। কাইন্ড অফ লাইফ সেভিয়র আমার। সো ইয়া, আই জাস্ট লাভ ইট। এবং এটা দিয়ে কিন্তু আমি একাও ছবি তুলতে পারি, কারণ এটার সাথে একটা এই যে ব্লুটুথ একটা রিমোট কন্ট্রোল আছে, এটা দিয়ে একাও ছবি তোলা যায় অনেক দূর থেকে। সো এটা আমার সাথে সবসময় থাকে। এরপরে দেখি কি আছে। এরপরে আছে হচ্ছে এখানে আছে আমার আইডি কার্ডের ফটোকপি আছে। এটা আমি ব্যাগে সবসময় ক্যারি করি, কারণ লাগতে পারে আর কি যে কোনো সময়। এরপরে আছে একটা কিউট একটা আয়না।
এটা আমি রিসেন্টলি কিনেছি কক্সবাজার থেকে। এটা এত সুন্দর, এখানে এরকম ঝিলিমিলি ঝিলিমিলি আছে, তো যেটা আমার খুব ভালো লেগেছে। 2 সাইডেই আয়না আছে, ভালোই লাগে। তো এটা থাকে, এটা একদম ছোটোর মধ্যে নিজের চেহারাটা দেখা যায়। অলসো আমার যে ফোনের কভার, এই কভারের পিছনে কিন্তু আয়না আছে, যেটা আমি ইউজ করি। তো নিজেকে দেখার দরকার, সবসময় ফিট থাকতে হবে, রাইট? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্লাশ প্যালেট। আমার মেকআপের ছোটোখাটো সব কিটসই হচ্ছে আমি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াই, কখন কোনটা লাগে বলা যায় না, তো দ্যাটস ওয়াই এটা থাকে। আর এটা হচ্ছে আমার ছোট মেকআপ কিটের মধ্যে ঢোকে না বলে আমি এটা বাইরেই রাখি, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে এয়ারপডটা আমার একদম নিত্যদিনের সঙ্গী, এটা ছাড়া আমার চলেই না, ঠিক আছে। এরপরে আছে কম্ব, সবার দরকার, কারণ চুল এলোমেলো করা যাবে না, রাইট? আর সাথে আমার কিছু হেয়ার ব্যান্ড থাকে, সেগুলো এখন ব্যাগে নেই, ওগুলো দিয়ে আমি চুলটা বেঁধে রাখি, আবার যখন লাগে আমি এটা কম করে ছেড়ে দিই, দ্যাটস ইট। এরপরে থাকে হচ্ছে সানগ্লাস। এটা একটা মাস্ট হ্যাভ আইটেম, যেহেতু গরমকালে বা শীতকালে হলেও রোদে যদি বেরোতে হয় এটা অবশ্যই দরকার, সো এটা অবশ্যই লাগে। আচ্ছা, এরপরে কি আছে দেখি। আচ্ছা, বেশি কিছু নেই। এরপরে আছে একটা টিস্যু তো অবভিয়াসলি লাগে, এটা সবাই জানো, তো এটা ব্যাগে রাখা দরকার সবার। এরপরে একটা লিপ অয়েল আছে, আমার লিপস মাঝে মাঝে ড্রাই হয়ে যায়, তো লিপস্টিকের সাথে সাথে আমি কিন্তু লিপ অয়েলটাও ক্যারি করি, ট্রাভেলিংয়ের সময় বলো বা যে কোনো, মানে আমার ব্যাগে আমি অল টাইমই লিপ অয়েলটা ক্যারি করি, সো এটাও আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চাবি। বাসার চাবি সবসময় ব্যাগে থাকতে, এবং এই চাবির রিংটা আমার অনেক পছন্দ, এটা বাজে দেখো যাই হোক, এটা আমার অনেক ফেভারিট একটা চাবির রিং। আচ্ছা, এরপরে হচ্ছে আর কিছুই নেই। এরপর হচ্ছে আমার এই মেকআপ পাউচটা আছে, এটার মধ্যে আমার যাবতীয় সব ছোটোখাটো মেকআপ আছে, যেটা আমি ট্রাভেলিংয়ের সময় ইউজ করতে পারি। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এটার মধ্যে মেকআপ কিটস আছে, লাইক একটা ব্রাশ আছে, দেন ফেস পাউডার আছে, এটা তো একদম আমার মানে মাস্ট হ্যাভ। আমি আর কিচ্ছু যদি না দিই, ময়শ্চারাইজার দিয়ে সানস্ক্রিন দিয়ে আমি জাস্ট এই পাউডারটা দিয়ে চলে যাই, এবং এটা শেষও হয়ে গেছে, আমার একটা কিনতে হবে। আচ্ছা, এরপরে অনেকগুলো লিপস্টিক আছে। লিপস্টিকের মধ্যে কিছু নুট কালার আছে। নুট কালার ইদানিং আমার খুব ভালো লাগে। আমি জানি না, আমার একটা সময় নুট কালার একদমই পছন্দ ছিল না, কারণ আমার মনে হতো যে নুট কালার আমাকে মানায় না। আমি সবসময় রেড লিপস্টিক ইউজ করতাম, রেড বার্গেন্ডি টাইপের লিপস্টিক করা। তো এরপরে দেখলাম যে নুট কালার ভালোই লাগে, তো এরপর থেকে আমি খুব নুট কালারগুলো ক্যারি করি, এগুলো আছে। আর একটা মানে রেড অ্যান্ড ডার্ক কালারের লিপস্টিকও আছে, যেটা লাগে যখন, তো এটা থাকে। এরপরে বিউটি ব্লেন্ডার আছে, তারপরে ল্যাশ কালার, মাস্কারা, মানে নর্মাল বেসিক একটা মেকআপ দিতে, কনসিলার আছে, দিতে যা লাগে আর কি, সবই আছে মোটামুটি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আর কিছু নেই, একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছ। তো এরপরে আছে এই পকেটের মধ্যে কি আছে আমি দেখছি, আমি নিজেও জানি এর মধ্যে কি আছে। আচ্ছা, ওকে, এর মধ্যে আছে আমার ওয়ালেট তো মাস্ট হ্যাভ, খুবই জরুরি। এর মধ্যে কার্স আছে, কিছু ক্যাশও আছে, হালকা পাতলা ছিল ক্যাশ, ইনফ্যাক্ট এখন নাই। এরপরে হচ্ছে এখানে একটা ছোট পকেট আছে, এটার মধ্যে যেটা আমি করি, টিস্যু রাখি। এই যে টিস্যুগুলো আমি ভাঁজ দিয়ে রাখি, যাতে এখানে লাগলে জাস্ট এখান থেকে এভাবে টান দিয়ে আনা যায়, এবং এটা অনেক ভালো কাজ করে। এবং এটার মধ্যে একটা জিনিস পেয়েছি, আমি জানি না এটা আমি কবে রেখেছিলাম, বাট এখন পেয়েছি, তো এটা আমি এখন খাবো পরে। তো এরকম থাকে, মানে ব্যাগে মাঝে মধ্যে থাকে। তো এটাই ছিল মোটামুটি আমার হোয়াটস ইন মাই ট্রাভেল ব্যাগের মধ্যে যা ছিল আর কি। তো সবই দেখিয়ে ফেললাম তোমাদেরকে। তো আমি মূলত এগুলোই ক্যারি করি। তোমরা যদি চাও আরেকটু বড় সাইজের ব্যাগ নিয়ে ক্যারি করতে চাও, তাহলে অবশ্যই পারো। তো এটাই ছিল আমার হোয়াটস ইন মাই ট্রাভেল ব্যাগ রিলেটেড ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, আশা করি ভালো লেগেছে। আমি চলে আসবো নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি চলে আসবো, মানে তোমাদের এক্সপেক্টেড ভিডিওগুলো নিয়ে। আর আমার চেহারা ট্যান পরে খুবই বাজে হয়ে গেছে, সো প্লিজ ডোন্ট জাজ মি। আর এই তো আজকের মতো এখানেই শেষ করি, আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।